এখানে আমরা লক্ষ্য করি আমাদের যে দুর্নীতি দমন কমিশন, এই কমিশনের যে স্বাধীনতা নিশ্চিতকরণ, এ বিষয়ে আসলে আমরা হতাশ। কারণ দীর্ঘদিন থেকে আমরা লক্ষ্য করছি এখানে স্বাধীনতা বলে তাদের কিছু থাকে না, একটা প্রভাব তাদের উপরে বিস্তার করে। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ স্বচ্ছ অংশগ্রহণমূলক যে সার্চ কমিটি করার কথা, সেটিও আমরা লক্ষ্য করি না, বরং পছন্দ আলোকে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং একটা আদর্শকে সামনে রেখে সেখানে তাদেরকে দেওয়া হয়। তদন্ত এবং মামলা পরিচালনা, রাজনৈতিক, প্রশাসনিক অন্য কোনো প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত হয় না। সঙ্গত কারণে কমিশনারদের যে জবাবদিহিতা, সেটিও আমরা লক্ষ্য করি না। আমরা আজকে লক্ষ্য করি যে গতকাল কুমিল্লার একটি বিষয় 300 বিধিতে এখানে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনা তো হওয়ার কথা ছিল যে পুলিশ পরিদর্শক নোয়াখালীর হাতিয়ায় তিনি যে ধর্ষণের সে অভিযোগ পরিবারের থেকে করা হয়েছে, সেই বিষয়ে তো আজকের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এখানে বিধিতে তার আলোচনা হওয়া উচিত ছিল। এই যে প্রভাব বিস্তারের এবং নিরপেক্ষতা, নিউট্রালিটির যে আমরা একটা ডিভিশন দেখি, ডিসক্রিমিনেশন দেখি, সেই জায়গা থেকে কিন্তু এটা আমাদের মাঝে এই সংখ্যাটা তৈরি হয়। মাননীয় স্পিকার, আমরা আরেকটা বিষয় আপনার সামনে উল্লেখ করি। কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য স্বাধীন অভিযোগ মূল্যায়ন বোর্ড যে গঠন করার কথা, থাকার কথা, সেটির ক্ষেত্রেও আমরা খুবই দুশ্চিন্তা এবং উদ্বিগ্নের মধ্যে থাকি। কারণ এই জায়গায় যেটা বলা হয়ে থাকে যে ছোট ছোট মাছগুলো এই মাকড়সার জালে আটকা পড়ে, পোকামাকড়গুলো আটকা পড়ে, আর বড় বড় রুই কাতলাগুলো এই মাকড়সার জাল ভেদ করে এখান থেকে বেরিয়ে যায়। সঙ্গত কারণে এই দুর্নীতি দমন কমিশনকে একটা নখ দন্তহীন বাঘ হিসাবে তুলনা করা হয়। মাননীয় স্পিকার, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই দুর্নীতি দমন কমিশনে যারা এখানে ভূমিকা পালন করেন, ডিজিটাল ফরেনসিক, সাইবার অপরাধ, অর্থ পাচার, বিশেষ করে এই যে 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই পাচার রোধে বা এই পাচার করা টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের সাথে আমি যতটুকু কথা বলার সুযোগ বিভিন্ন সময় হয়েছে, সরকারের সদিচ্ছার যে অভাব থাকে, সেই সদিচ্ছার অভাব থেকে এটা হয় না। কোনো কোনো ক্ষেত্রে প্রভাব বিস্তারের একটা বিষয় আমরা লক্ষ্য করি। সেই জায়গায় আমি প্রস্তাব করছি উচ্চ পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সমান প্রয়োগ, যে সমান প্রয়োগটা আমাদের করার কথা, রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, প্রভাবশালী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, বিশেষ করে যদি মিডিয়ার সাথে সম্পৃক্ত কোনো প্রভাবশালী ব্যক্তি হন, তাহলে তার ধারের কাছেও যাওয়ার সুযোগ কখনো কখনো এই দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করেন তাদের হয় না। মাননীয় স্পিকার, আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করি, সাক্ষী এবং তথ্যদাতাদের সুরক্ষা। আমরা এই যে প্রভাব বিস্তারের বিষয়টি দেখি যে সাক্ষী এবং সুরক্ষা যারা দিবেন তাদের সুরক্ষাটা দেওয়া হয় না। সঙ্গত কারণে প্রভাব বিস্তার করার যে একটা বলয় আমরা লক্ষ্য করি। আজকে আমরা এটা দেখছি, আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জনাব, ওনার এলাকার 2টো উপজেলায় কয়েকটা ইউনিয়ন হয়েছে, একটা ইউনিয়নে ওনার পরিবারের, ওনার বংশের নামে, মীর বাড়ি বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার 2 সন্তানের নামে, দিগন্ত এবং সীমান্ত, 2 সন্তানের নামে 2টা ইউনিয়নের নাম করা হয়েছে। এটা যদি বর্তমান সময়ের একটা পরিস্থিতি হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ওনার পরিবারের সদস্যের নামে একটা প্রতিষ্ঠান করতে চাওয়া হয়েছিল, উনি নাকচ করেছেন, আমরা বাহাবা দিয়েছি। তা আমরা তো মনে করি প্রধানমন্ত্রী যেটা চান সেটাই তো ওনাদের হওয়ার কথা, কিন্তু প্রধানমন্ত্রীর হয় না, ওনাদের নিচ থেকে এটা হয়। এই যে আমাদের প্রভাব বলয় তৈরি করা, আমরা এখানে তো সংশোধনী পাশ করতে করতে অনেক সময় চলে গেছে শুধু নাম সংশোধন করতে, বিগত ফ্যাসিস্ট সময় যেগুলো হয়েছিল।